কাউকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তানও বাবাকে চিনবে না, মাকে চিনবে না। ওই কিয়ামতের কঠিন দিনে আপনার আলেম সন্তানটা আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, দুনিয়াতে আল্লাহর কোরআন তুমি পড়েছো, আল্লাহর কোরআন তুমি প্রতিষ্ঠা করতে গিয়ে কতই না কষ্ট সহ্য করেছো। আলেম ওলামারা অনেক কষ্ট সহ্য করছে না? কত আলেম ওলামা বছরের পর বছর জেল খেটেছে, কত আলেম ওলামা বিনা অপরাধে বিনা দোষে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে, কত আলেম ওলামা জেল কাটতে কাটতে ওই জেলের ভিতরেই তাদের মৃত্যু হয়ে গেছে। বিশেষ করে আজকে আমার একজনের কথা বড় মনে পড়ে যায়, কোরআনের পাখি আপনার আমার মহাব্বতের আল্লামা দিলওয়ার হোসেন সাইদি। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ কিশোরগঞ্জের জমিনে বয়ান করেন নাই? এখানে হুজুরের বয়ান শুনছে, এখানে অনেকে আছে, সরাসরি আছে না? অনেক মুরব্বীরা আছেন না, হুজুরের বয়ান সরাসরি শুনছেন? কারা কারা শুনছেন একটু হাত উঠান তো। হুজুরের বয়ান আয় মার হাবা, অনেক মুরব্বীরা শুনছে, হাত নামান। সামনাসামনি আপনারা দেখছেন, হুজুরকে শুনছেন। কোরআনের পাখির জন্য আজকে কলিজাটা ছিঁড়ে যায়। হয়তো আজকে যদি বেঁচে থাকতো এই কোরআনের ময়দানে বসে উনি কথা বলতেন, আমরা বসে বসে শুনতাম। আমার বড় ইচ্ছা ছিল ওনাকে একবার সামনে থেকে দেখবো, ওনার ওয়াজটা শুনবো সামনে বসে বসে। আজকে কত আলেম ওলামা ইসলামের জন্য জীবন দিয়েছে, আল্লাহ তাআলা তাদের ওই জান্নাতে আলা মাকাম দান করে দেখ। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলবে, আলেম বড় কষ্ট করেছো, বড় নির্যাতন সহ্য করেছো, নিজের জীবন দিয়েছো, আসো আসো, আমি আল্লাহ তাআলা আজকে সেই প্রতিদান হিসাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সব থেকে বড় জান্নাতের মালিক আমি আল্লাহ বানাইয়া দিলাম। কথা বলি না, নিজেদের কথা না বলি। সে আলেম ওলামা বলবে, আল্লাহ আমারও তো জান্নাত দিলেন, ওই যে আমার জনম দুঃখিনী মা যে নিজে না খাইয়া আমারে খাওয়াইছে, মানুষের বাড়িতে কাজ কইরা কইরা আমাকে কষ্ট করে পড়াশোনা করাইছে, ওই যে জনম দুঃখিনী বাবা পথে ঘাটে কাজ করেছে, মানুষের জমিনে কাজ করেছে, অটো চালাইছে, সিএনজি চালাইছে, মাটি কেটেছে, এই জনম দুঃখিনী মা বাবার না নিয়া আমি আলেম জান্নাতে যাব না। আল্লাহ বলবেন, মা বাবাকে ডাক দেওয়া হোক, আলেমের মা বাবাকে ডাক দেওয়া হবে। দেওয়ার পরে আল্লাহ বলবেন, ও আলেম, এই যে তোমার মা, এই যে তোমার বাবা, আমি তোমাকেও জান্নাত দিয়েছি, যাও যাও তোমার মা বাবাকেও আমি জান্নাত দিয়ে দিলাম। এবার আল্লাহ দেখবেন আবার দাঁড়ায় আছে, বলবে, তুমি আবার দাঁড়ায় আছো কেন? তোমাকেও দিলাম, তোমার মা বাবাকেও দিলাম। বলবে, আল্লাহ আমারে তো দিয়েছেন, মা বাবারা দিয়েছেন, আমার ভাই বোনটা তো দেন নাই, আমার দাদা দাদিরা দেন নাই, ওই যে আমাকে কষ্ট করে পড়িয়েছে আমার মাদ্রাসার ওস্তাদ তারা তো দেন নাই, ওই যে আমার পিছে শ্রম দিয়েছে, আমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছে, ওই যে আমি যার বাড়িতে লজেন খাইছি থাকছি আর পড়ছি তারা তো দেন নাই। আল্লাহ বলবে, যাও তোমার যারা যারা পছন্দ হয় আমি আজকে তোমার উসিলায় আমি আল্লাহ সবাইকে আজকে তোমার উসিলায় মাফ কইরা দিব। এই জন্য নিজের সন্তানকে দিনী শিক্ষা দেন। দিনী শিক্ষার দরকার আছে কি নাই? সন্তানটা যখন আল্লাহর কাছে হাত ধরে বলবে, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমার আল্লাহ বলবেন, বাবা মার জন্য দোয়া করে রে সন্তান, যাও যাও আমি তোমার মা বাবাকে মাফ কইরা দিলাম। এই জন্য সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে কি হবে না? কোরআন শিক্ষার দরকার আছে না নাই? ছোট্ট একটা মিসাল শোনা যায়, তারপরে আর কন্টিনিউ করবো না, রাত হয়তো অনেক হয়ে গেছে, 11:50, 10:50 উঠছে, প্রায় 1 ঘন্টা। শেষ কথা নাই, আমি কথা বললে আপনারা বলবেন না। আস্তে। তাহলে এবার বলেন, আজকে যে আলোচ্য বিষয়ে আমরা কি শিখতে পেরেছি? সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে। কোরআন শিক্ষা দিলে লাভ আছে না নাই? যদি সন্তানকে না পারেন, আমি তো প্রথমে বলছি, ভাইয়ের ছেলে বোনের ছেলে তাদেরকে দেওয়ার চেষ্টা করুন। কারা কারা রাজি আছেন দুইটা হাত আল্লাহকে দেখাবেন, আল্লাহু আকবার। আয় আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল ও মঞ্জুর করেন, সকলে বলছে আল্লাহুম্মা আমিন। হাত নামান। হাত উঠাইতেও কি কষ্ট লাগে? নেতার পিছনে দিয়ে আগে স্লোগান দিয়েছেন আর কইছেন, এখন সেই নেতা কোথায়? আসেনি এলাকায়? বলাইছে
আহারে আগে মানুষটা তার পিছনে ঘুরছে আর স্লোগান দিছে, বলছে আমার ভাই তোমার ভাই, এমক ভাই শ্যামক ভাই। আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক তো, গাঞ্জা খায় 5 ওয়াক্ত। আপনি তো চেয়ারতে পড়ে যেতে লইছেন। ও হেলা বুঝছে না বুঝছে না। আছে না নাই? সেই ভাই আগেই আমেরিকা কানাডা বাড়িঘর করে রাখছে, তার ছেলে মেয়ে সেখানে পড়ে, আর আপনারা সহসভাপতি হওয়ার লোভে স্লোগান দেন, মিষ্টি খাওয়ার লোভে স্লোগান দিচ্ছেন, বিরিয়ানি খাওয়ার লোভে। সে ভাই এখন পলাইছে, এখন রাস্তাঘাটে আপনি বাইর কোথা খান। কথা নাই। আমি বলছি না, আমি কথা বললে আপনারা বলবেন না? অনেক হয়তো ভাবছিল ছোট মানুষ কি বলবে, হ্যাঁ পিছনে তাকায় দেখেন তো লোক একটাও গেছে কিনা। আইসে আরো অনেক মানুষ মনে করছে কি ওয়াজ করবো, 20 মিনিট কইলে মনে হয় লোকজন সব যাইব না। এটা আল্লাহ তাআলার কোরআনের মুজিজা। এখানে মানুষ যত সময় বসে থাকবে, যত সময় কোরআনের কথা শুনবে, তত সময় ভালো লাগবে, ঠিক কিনা? আর ঘুরবেন নি। এই 15-16টা বছর যদি আপনারা আল্লাহর পিছনে ঘুরতেন, এক একজন আবার অলি হয়ে যেতেন, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, যারা বলো ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এই বাংলার জমিনে আর কোন নাস্তিক মুরতাদ নবীকে গালি দিতে পারবে না। এই বাংলার জমিনে আর কোন নাস্তিক মুরতাদ আল্লাহকে গালি দিতে পারবে না। খোদার কসম করে কিশোরগঞ্জের জমিনে বলে, যদি আর আল্লাহর নবীকে কেউ গালি দেয়, আল্লাহকে কেউ গালি দেয়, এই কিশোরগঞ্জের জমিনে তাকে জ্যান্ত মাটি দেওয়া হবে। এই কিশোরগঞ্জের জমিনে তাকে জায়গায় পুঁতে ফেলা হবে। আল্লাহ রাসূলের অপমান কিশোরগঞ্জের মুসলমান মেনে নিবে না। অনেক হয়েছে, আমরা দেখছি এতদিন। আল্লাহকে গালি দাও, নবীকে গালি দাও, তোমার কত বড় কলিজা, ওই কলিজা ছিঁড়ে ফেলবে মুসলমান, ঠিক কিনা? আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করে। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আসেন একটা মিসাল দিতে চাইছি, মিসালটা দিয়ে শেষ করে দেই। বড় এক ডাকাত ডাকাতি করে, ডাকাতি করতে করতে বয়স হয়ে গেছে, বুড়াও হয়ে গেছে, এখন নিজের মৃত্যুর কথা স্মরণ হয়েছে। কিসের কথা? আর অনেক মানুষ আমাদের কাছে আসে, এসে বলে হুজুর আমি গুনাহ ছাড়তে পারি না। আছে না নাই? এখানে অনেকে আসেন না যে চেষ্টা করতেছেন, না রে সিগারেট খাওয়াটা ছেড়ে দিবে, আর খামো না, গাঞ্জা আর খামো না। আছে না নাই? অনেকে না সুদ আর খামো না, সুদ খাওয়া না। আছে না নাই? কিন্তু চাইলেও ছাড়তে আসেন, ছাড়তে পারবেন। প্রত্যেকদিন অন্তত হলো একবার মৃত্যুর কথা স্মরণ করবেন। যদি সে তার ভিতরে মানুষের কোনো আত্মা থেকে থাকে, সে যদি মৃত্যুর কথা স্মরণ করে প্রত্যেক দিন, তাহলে তার গুনাহ করার মতো আর কোনো স্কোপ থাকে না। মৃত্যু কি এত সহজ? মৃত্যু বড় কঠিন। মৃত্যুর কথা একটু একা একা, এই কথা নাই, মাইকম্যান কথা নাই, কথা বলবেন না। কোরআনের কথা হাদিসের কথা সবাই কথা বলা যাবে না। না আমি কথাগুলো বানাই বলছি, হ্যাঁ আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। জোরে বলছি আমি। ডাকাতের মৃত্যুর ভয় চলে আসছে, মৃত্যুর কল্পনায় তার ভিতরে রুহটা কেঁপে উঠছে। চিন্তা করতেছে সারা জীবন ঘুরাতে কোনো ভালো কাজ করলাম না, জীবনটা বড় ডাকাতি করছি, এখন না জানি আমার কি হয়। চিন্তা করতে করতে দেখতেছে মাফ পাওয়ার আর কোনো উপায় নাই। সবাইকে ডাক দিছে, মৃত্যুর সবাই হয়ে গেছে, সবাইকে ডাক দিছে, ডেকে এনে বলেছে আমি তো জীবনে কোনোদিন ভালো কাজ করি নাই, কত মানুষের ধন সম্পদ ইজ্জত লুট করেছি, কত মানুষকে জীবনে মেরেছি, আল্লাহ তো আমাকে জীবনে মাফ করবে না, ভালো কাজ তো কিছুই করে যেতে পারলাম না। আমি যদি মারা যাই আর তোমাদের ঘরে কারোর যদি একটা সন্তান জন্ম নেয়, তাহলে আমার যদি কোনো নাতি নাতকুর কেউ জন্ম নেয়, তোমরা তাকে মাদ্রাসায় পাঠিয়ে দিবা।
এই কথা বললো ডাকাত মরে গেছে কিছুদিন পর। ডাকাত ওই যে মানুষের মারছে, মানুষের ধন সম্পদ ইজ্জত লুট করেছে, তার উপর আযাব শুরু হয়ে গেছে। ওই দিক দিয়ে ৫-৬ বছর ওই ডাকাতের ঘরে, ডাকাতের ছেলের ঘরে একটা ছেলে সন্তান জন্ম নিয়েছে, ডাকাতের নাতি। সে ডাকাতের নাতির যখন ৫-৬ বছর বয়স হয়েছে, আর সন্তানদের সেই ওসিয়ত করে যাওয়া বাবার কথা মনে পড়ে গেছে। বাবা তো মরার আগে বলেছিল, যদি আমাদের ঘরে কারোর সন্তান হয় তাহলে যেন আমরা মাদ্রাসায় দিই। সন্তানটাকে মাদ্রাসায় পাঠিয়ে দেওয়া হলো, মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হলো। প্রথম দিন মাদ্রাসায় গিয়ে ওস্তাদজি সেই ডাকাতের নাতিকে সবক দিচ্ছে আর পড়াচ্ছে, বলতেছে, বলো বিসমিল্লাহির রহমানির রহিম। এবার যখন বিসমিল্লাহির রহমানির রহিম প্রথম দিন সবক নিলেন, আবার আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, ওই যে দেখো ডাকাতের কবরে আযাব হয়, আজকে থেকে ওই ডাকাতের কবরের আযাব গুলা বন্ধ করে দাও। ফেরেশতারা বলে, আল্লাহ ডাকাতকে মাফ করে দিচ্ছেন, কারণ বলে ডাকাত তো ওসিয়ত করে গিয়েছিল তার যদি কোনো নাতি হয় তাকে যেন মাদ্রাসায় পড়ানো হয়। আজকে ডাকাতের নাতি মাদ্রাসায় গিয়ে বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আল্লাহ নাকি পরম দয়ালু এবং করুণাময়, দয়ালু ক্ষমাশীল আল্লাহ, তাহলে আমি তার দাদার কবরে কেমনে করে আযাব দেই? ওই ডাকাতের নাতের উসিলা করে আমি ওই ডাকাতকে আজকে থেকে মাফ কইরা দিলাম। জীবনে ভালো একটা নিয়ত দরকার, ভালো একটা নিয়ত দরকার। এরকম ওসিয়ত যদি আপনারা আপনাদের সন্তানদেরকে করে যাইতে পারেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে ওই কবরে মাফ করে দিবেন, ঠিক কিনা? আজকে যা শুনলাম এবং বুঝলাম, আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করে সকলে বলছে আমিন। আরো জোরে বলছে আল্লাহ।